হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের প্রেপোজিশন নিয়ে কথা বলবো ওয়ার্ক প্লাস প্রেপোজিশন। দেখো, ওয়ার্কের সাথে কখন ইন হয়, অ্যাট হয়, ফর হয়, অ্যাজ হয়। কোনো ক্ষেত্রে যদি কাজ করে, হি ওয়ার্কস ড্যাশ ক্যাশ কাউন্টার, এটা একটা ফিল্ড, ক্ষেত্র। সেই ক্ষেত্রে আমরা কি করব? ইন। হ্যাঁ, আর যদি কোনো ক্ষেত্রে যদি কাজ করে তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি? ইন। যদি কোনো অফিসে কাজ করে, হি ওয়ার্কস ড্যাশ অ্যান অফিস, হি ওয়ার্কস অ্যাট অ্যান অফিস, সে একটা অফিসে কাজ করে, হি ওয়ার্কস অ্যাট অ্যান অফিস। হি ওয়ার্কস ড্যাশ হামিম, কোনো ব্যক্তির জন্য যদি কাজ করে তাহলে আমরা এখানে কি করব? ফর ব্যবহার করব। হি ওয়ার্কস ফর হামিম, হামিম একটা ব্যক্তি। এরকম হতে পারে হামিম কোম্পানির জন্য কাজ করে, বা হামিম গ্রুপের জন্য কাজ করে, সেই ক্ষেত্রে কি করব আমরা? ওয়ার্কস ফর। হি ওয়ার্কস ড্যাশ অ্যান্ড ফ্যাক্টরি, এই ক্ষেত্রে কোনো ব্যক্তি অথবা ফ্যাক্টরি দুই ক্ষেত্রে আমরা ফর অথবা কি করব? অ্যাড ব্যবহার করব। এই ক্ষেত্রে আমরা দুইটার ক্ষেত্রে ফর অথবা অ্যাড ব্যবহার করব। হি ওয়ার্কস ড্যাশ অ্যাকাউন্টেন্ট, এই ক্ষেত্রে আমরা এখানে কি করব? অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট। সে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করে, মানে কি হিসেবে কাজ করে, তার ডেজিগনেশন যদি এখানে উল্লেখ থাকে সেই ক্ষেত্রে কী হবে? অ্যান। এই হলো আমাদের আজকের ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য।